ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস উইথ এমপি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা ডিসকাস করবো 25 ইম্পর্টেন্ট কোশ্চেন্স এনসিআরটি থেকে নেওয়া, যেগুলো ক্লাস 9-এর জন্য ইম্পর্টেন্ট এবং এসএসসি এবং রেলওয়েজের মতো বিভিন্ন গভর্নমেন্ট এক্সামের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। সো লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন হলো, হোয়াট ইজ দি কেমিক্যাল ফর্মুলা অফ ইথেন? ইথেনের রাসায়নিক সংকেত কী? প্রথম অপশন C2H6, সেকেন্ড CH4, থার্ড অপশান CO2 এবং লাস্ট অপশান H2O। C2H6 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। CH4 হচ্ছে অ্যাকচুয়ালি মিথেনের সংকেত। মিথেন আমরা যেটা জানি ন্যাচারাল গ্যাসের মেন উপাদান। নেক্সট CO2 হচ্ছে কি, CO2 মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আর আমরা যেটা H2O সেটার হচ্ছে কি, সেটা হচ্ছে জলের সংকেত। ঠিক আছে। C2H6 হলো একটা হাইড্রোকার্বন, যেটা তার কার্বন এবং হাইড্রোজেন পরমাণুগুলোর সাথে নিজেরা সিঙ্গেল বন্ডলি কানেক্টেড থাকে। ঠিক আছে। C2H6 হচ্ছে এর ফর্মুলা, একে আমরা ইথেন বলবো। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দিস ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড ওয়েভ? সাউন্ড ওয়েভের ক্যারেক্টারিস্টিক্স নয় কোনটা? সাউন্ড রিকোয়ার্স এ মিডিয়াম টু ট্রাভেল। অবশ্যই ট্রাভেল দরকার। যখন সাউন্ড একটা প্লেস থেকে অন্য প্লেসে যায়, তার অবশ্যই কী দরকার? মিডিয়াম দরকার, রাইট? একটা মাধ্যম দরকার। একটা প্লেস থেকে অন্য প্লেসে ট্রাভেল করতে গেলে সাউন্ডের কিন্তু মাধ্যম দরকার। সেই মাধ্যমটা হতে পারে আমার সলিড, সেই মাধ্যমটা হতে পারে আমার লিকুইড, সেই মাধ্যমটা হতে পারে গ্যাস, রাইট? তো আমরা দেখবো নেক্সট অপশান দেখো, সাউন্ড ক্যান ট্রাভেল থ্রু সলিড, লিকুইড, গ্যাসেস। হ্যাঁ, আমি যেটা বললাম এখনই, তাহলে এটাও ঠিক। সাউন্ড ট্রাভেলস ইন দ্য ফর্ম অফ ভাইব্রেশন। অবশ্যই সাউন্ড একটা ভাইব্রেশনের ফর্মেই ট্রাভেল করে। এবং সাউন্ড ট্রাভেলস ফাস্টার ইন ভ্যাকিউম। দেখো, ভ্যাকিউমে কিন্তু ট্রাভেল করতে পারে না সাউন্ড। আমি কি বললাম, একটা মাধ্যম প্রয়োজন হয়। বিনা কোনো মাধ্যমে সাউন্ড কেন ট্রাভেল? তো ভ্যাকিউমে তো অবশ্যই তাহলে ট্রাভেল করতে পারবে না, ফাস্টার তো দূরের কথা। ঠিক আছে। তাহলে এখানে এটাই জিজ্ঞেস করেছে, বলছে যে কোনটা ক্যারেক্টারিস্টিক্স নয়, এটা ক্যারেক্টারিস্টিক্স নয়। সো অ্যান্সার ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ রিনিউয়েবল সোর্স অফ এনার্জি? রিনিউয়েবল সোর্স অফ এনার্জির এক্সাম্পল কোনটা? ন্যাচারাল গ্যাস, কোল, অয়েল। তোমরা সবই জানো এগুলো হচ্ছে মানে একটা লিমিটেড রিসোর্সেস। ঠিক আছে, এটা হবে না। তো সোলার এনার্জি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট টাইপ অফ মিরর ইজ ইউজড কার রিয়ার ভিউ মিরর? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো, কারের যেটা আমরা পিছনের ভিউ দেখার জন্য, ঠিক আছে, পিছনে কী হয়, যখন আমরা একটা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ, আমরা চাই যে পিছনের ওয়াইড অ্যাঙ্গেল ভিউ, ঠিক আছে, ওয়াইড অ্যাঙ্গেল ভিউ, রাইট? এবার পিছনে যখন আমরা অনেকটা এরিয়া, যখন আমরা ছোট্ট একটা আয়নার মধ্যে দেখতে চাইবো, তাহলে সেটা অবশ্যই ডিমিনিশড ফর্মে হবে, মানে যেটা ইমেজটা ক্রিয়েট হবে সেটা ছোট হবে। ঠিক আছে। তো ছোট হয়ে গিয়ে তার মধ্যে আসবে। তো সেটা করা যায় কি ইউজ করে? কনভেক্স লেন্স, কনভেক্স মিরর ইউজ করে। ঠিক আছে, কনভেক্স মিরর ইউজ করতে হবে, তাহলে এই জিনিসটা পসিবল হবে। তো সেই ক্ষেত্রে তাহলে আমাদের অপশন হয়ে যাবে কনভেক্স মিরর, রাইট? নেক্সট কোয়েশ্চেন, ইজ এ ক্যাটালিস্ট, হোয়াট ইজ এ ক্যাটালিস্ট ইন এ কেমিক্যাল রিয়াকশন? A substance that consumed a reaction in the reaction? No. A substance that speed up the reaction? Yes. সে কিন্তু নিজে তার কোনো কিছু চেঞ্জ হবে না। সে শুধুমাত্র কেমিক্যাল রিয়াকশানে অংশগ্রহণ করবে, শুধুমাত্র তার মানে কী হবে, রিয়াকশানের উপরে এফেক্ট করতে। ঠিক আছে, তার নিজের উপরে তার নিজের কোনো কিছু চেঞ্জ কিন্তু হবে না। তো অপশন বি ইজ কারেক্ট। হোয়াট ইজ দি ইউনিট অফ পাওয়ার? ওয়াট, অ্যাম্পিয়ার, নিউটন, জুল। জুল কিসের ইউনিট? জুল হচ্ছে কার্যের ইউনিট বা এনার্জির ইউনিট। ঠিক আছে, এনার্জি। নিউটন হচ্ছে ফোর্সের ইউনিট, রাইট? অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের ইউনিট, কারেন্ট, রাইট? ওয়াট হচ্ছে পাওয়ারের ইউনিট। কারেক্ট। সো অপশান এ ইজ কারেক্ট। দেখো, পাওয়ার যেটা হচ্ছে সেটা হলো কি, অ্যাকচুয়ালি জুল পার সেকেন্ড। ঠিক আছে, জুল পার সেকেন্ডটাকে আমরা কি বলবো? জুল পার সেকেন্ডটাকে আমরা বলবো কি, জুল পার সেকেন্ডটাকে বলবো আমরা ওয়াট। ঠিক আছে, জুল পার সেকেন্ডটাই হচ্ছে ওয়াট, রাইট? নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফলোয়িং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ লিকুইড?
এটা কোনটা লিকুইডের ক্যারেক্টারিস্টিক্স? দেখো, একটা লিকুইডকে আমরা দেখেছি যে পাত্রে রাখা হবে সে কিন্তু সেই পাত্রেরই আকার ধারণ করবে। তাহলে লিকুইডের কোনো নির্দিষ্ট কোনো শেপ নেই, ঠিক আছে? লিকুইডের কোনো নির্দিষ্ট কোনো শেপ নেই, ঠিক আছে? তাহলে এখানে অপশন দেখো, ইট হ্যাজ ফিক্স শেপ, নো। ইট ক্যানট ফ্লো, লিকুইড ফ্লো করতে পারে না কি? অবশ্যই পারে, তো এটাও হবে না। ইট হ্যাজ ফিক্সড ভলিউম বাট টেক দ্য শেপ অফ ইটস কন্টেনার, রাইট? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? এখানে দেখো শুধুমাত্র এখানে কপার আছে অপশন, রাবার, উড, প্লাস্টিক। কপারটা হচ্ছে মেটাল, ঠিক আছে? আমরা জানি যে মেটাল ইজ এ গুড কন্ডাক্টর অফ দ্য ইলেকট্রিসিটি, সো কপার এখানে কারেক্ট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফসিল ফিউল? ফসিল ফিউল কি? এয়ার, নো, কোল? অবশ্যই কারেক্ট অ্যান্সার। অপশন এ, সরি, অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ দি মেজর এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট বার্নিং পেট্রোলিয়াম প্রোডাক্ট? পেট্রোলিয়াম প্রোডাক্ট কোনগুলো দেখো, এখানে বলেছি পেট্রোলিয়াম প্রোডাক্ট। পেট্রোলিয়াম প্রোডাক্ট কোনগুলো? পেট্রোল, ঠিক আছে, ডিজেল, কেরোসিন। তো এগুলোকে যখন কী করা হয়, এগুলো যখন বার্ন হচ্ছে, ঠিক আছে, এগুলোকে যখন পোড়ানো হচ্ছে, ঠিক আছে, এগুলো বার্ন হয়ে গিয়ে কী করে? CO2 রিলিজ করে, CO রিলিজ করে, ঠিক আছে? তো সেগুলো কী হয়? সেগুলো এগুলো হচ্ছে আমার কি গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে? গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে, গ্রিন হাউস গ্যাস, যেগুলো কী করে? গ্লোবাল ওয়ার্মিংয়ে হেল্প করে। গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিংয়ে সাহায্য করে। তার মানে যে বিশ্ব উষ্ণায়নের জন্য এই সমস্ত গ্যাসগুলো দায়ী, সেগুলো কোনগুলো? এই যে গ্রিন হাউস গ্যাসগুলো। তাহলে এটা কি করছে? এই যে পেট্রোলিয়াম প্রোডাক্টগুলো বার্নিংয়ের ফলে আমার কোন গ্যাসগুলো বাড়ছে? গ্রিন হাউস গ্যাসেস বাড়ছে। তাহলে এটা অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইনক্রিজ দি গ্রিন হাউস গ্যাসেস। নেক্সট থিং, what is the main cause of formation of flame, right? What is the cause of formation of flame? ফরমেশন অফ ফ্লেম তখন হয় যখন কি হয়, র্যাপিড আমার কি হয়, অক্সিডেশন হয়। কোনো একটা সাবস্টেন্স ধরো সেটা পুড়ছে, তো সেটা যখন বার্ন হচ্ছে তখন কি হয়, তখন সেটা সেটা যে ভেপার যদি ক্রিয়েট করে, সেই ভেপারটা অক্সিডাইজড হতে থাকে, তখন একটা ফ্লেমের সৃষ্টি হয়, ঠিক আছে? ফ্লেম সৃষ্টি হয়। তো সেই জিনিসটাই হচ্ছে মেন রিজন। তো হোয়াট ইজ দ্য মেন কজ অফ দ্য ফরমেশন অফ দ্য ফ্লেম? তাহলে অপশান দেখো, প্রথম অপশানটা হবে না। ফরমেশন অফ দ্য কার্বন ডাইঅক্সাইড, নো। কার্বন, হ্যাঁ, র্যাপিড অক্সিডেশন অফ দ্য ফিউল, র্যাপিড অক্সিডেশন অফ ফিউল, রাইট? অপশান সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য মেন কজ অফ লস অফ বায়োডাইভার্সিটি? দেখো, মেন কজ জিজ্ঞেস করেছে। বায়োডাইভার্সিটি মানে হচ্ছে জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য আমাদের হারিয়ে যাচ্ছে, তার মেন রিজন কি? দেখো, তার অনেকগুলো রিজন আছে। একটা যেমন ডিফরেস্টেশন, তার সাথে সাথে আছে ক্লাইমেট চেঞ্জ, তার সাথে সাথে পলিউশন, কিন্তু এখানে কোশ্চেনটা করেছে হোয়াট ইজ দ্য মেন কজ, মেন রিজন হিসাবে আমরা ডিফরেস্টেশনকে চুজ করবো। সো অ্যান্সার এ ইজ দি কারেক্ট অ্যান্সার। Which type of the rock is formed by the cooling and solidification of the molten magma? ঠিক আছে, আমরা দেখি যে যখন অগ্নুৎপাত হয়, হ্যাঁ, লাভাটা বাইরে আসে, ঠিক আছে, লাভা বাইরে এসে গিয়ে কি হয়, এখানে কুলিং হয়, ঠিক আছে, কুলিং হয়, দেন কি হয়ে যায়, সেটা সলিড হতে থাকে, কুলিং হয়ে গিয়ে সলিড রকে পরিণত হয়। তাহলে সেই রকটাকে কি বলা হচ্ছে? সেই রকটাকে বলা হচ্ছে ইগনিয়াস রক, ঠিক আছে? So option A is the correct answer. The following is an example of a contact force. দেখো, ফোর্স আমরা জানি, ফোর্স হচ্ছে দুটো টাইপ, ঠিক আছে? মানে ফোর্সের অনেকভাবে ক্যাটাগরাইজড করা যায়। এখানে যেটা দিয়েছে সেটা মেনলি হচ্ছে যে কন্ট্যাক্ট ফোর্স, আরেকটা আছে সেটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। এটা দেখো, কন্ট্যাক্ট ফোর্স মানে হচ্ছে কি, যখন তুমি কোনো বস্তুর উপরে অ্যাপ্লাই করছো ফোর্সটা, সেটা বাই কন্ট্যাক্ট হবে, মানে স্পর্শ হবে তাতে, ঠিক আছে? যেমন হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে, ফ্রিকশনাল ফোর্স। আর এখানে নন কন্ট্যাক্ট মানে ফোর্স অ্যাপ্লাই হবে বাট সেটাকে উইদাউট টাচিং, ঠিক আছে? যেমন হচ্ছে কি ম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স দুটো হ্যাঁ, ম্যাগনেটিক ফোর্স, যেমন একটা লোহাকে ম্যাগনেট কী করছে,
এখানে ধরো ম্যাগনেট আছে, ম্যাগনেট, লোহা আছে, এটা লোহার টুকরো, এটা হচ্ছে আয়রন। তো একে কী করবে, অ্যাট্রাক্ট করে নেবে। এখানে কিন্তু একে হাতে ধরে নিয়ে আসতে হচ্ছে না, এর কাছাকাছি রাখলে এ নিজের থেকেই চলে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে কি উইদাউট কন্ট্যাক্ট। আর হচ্ছে যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা হচ্ছে কি আমার নন কন্ট্যাক্ট ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সেটাও হচ্ছে আমার কি নন কন্ট্যাক্ট ফোর্স। তাহলে এখানে দেখো প্রথম যে অপশানটা গ্র্যাভিটেশনাল, এটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, এটাও নন কন্ট্যাক্ট ফোর্স। ফ্রিকশনাল ফোর্সটা হচ্ছে কি কন্ট্যাক্ট ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিকটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। তাহলে এখানে আমার অপশন কোনটা, সি ইজ দি কারেক্ট অ্যান্সার। এক্সাম্পল অফ কন্ট্যাক্ট ফোর্স ইজ ফ্রিকশনাল ফোর্স। নেক্সট কোয়েশ্চেন, if the area of contact is increased then what happen to the pressure? The pressure is equal to, আমরা জানি যে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, ঠিক আছে। তাহলে এখানে এরিয়াটা যদি আমার কি হয়ে যায়, যদি বেড়ে যায়, তাহলে কি হবে, আমার প্রেশারটা কি হয়ে যাবে, কমে যাবে। সো প্রেশার বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য টু মেন টাইপস অফ ফ্রিকশন? ফ্রিকশনে দেখো দুটো টাইপ, একটা হচ্ছে কি স্ট্যাটিক ফ্রিকশন, আর একটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন, ঠিক আছে। স্ট্যাটিক ফ্রিকশন, স্লাইডিং ফ্রিকশন। সো অ্যান্সার এ ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, which of the following is an example of rolling friction? A car moving on the road, একটা কার যখন রোডে যাচ্ছে, রাইট, তখন কি হচ্ছে, তার চাকাগুলোর সাথে চাকা রোলিং হচ্ছে, ঠিক আছে। তো এখানে সরি এটা হুম তো এ কার মুভিং অন দি রোড ইজ দি কারেক্ট এক্সাম্পল অফ রোলিং ফ্রিকশন, রাইট। নেক্সট, হোয়াট ইজ সাউন্ড? সাউন্ড কি, সাউন্ড হচ্ছে একটা এনার্জি, ঠিক আছে। সেটা কীরকম, সেটা এনার্জিটা কী হয়, সাউন্ড আমরা জানি যে কোনো একটা ভাইব্রেটিং অবজেক্ট থেকে ক্রিয়েট হয়। তো এটা হচ্ছে এ ফর্ম অফ এনার্জি দ্যাট প্রডিউসড বাই ভাইব্রেটিং অবজেক্টস। সো বি ইজ কারেক্ট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট এফেক্ট দি স্পিড অফ সাউন্ড? সাউন্ডের যে গতি, আমি কি বলেছিলাম যে সাউন্ড একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে তার মাঝে একটা মিডিয়াম থাকা প্রয়োজন, ঠিক আছে, একটা মাধ্যম থাকা প্রয়োজন, তবে যে সে একটা জায়গা থেকে এ, আর এইটা ধরে নাও প্লেস বি, এখান থেকে এ থেকে বিতে সে যেতে পারবে। তাহলে সেটা যেমন একটা মাধ্যম থাকা প্রয়োজন, সাউন্ডের যে স্পিড, কত স্পিডে যাবে, স্পিডটা বাড়বে কি কমবে, সেটাও অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো সেটাই বলেছে এখানে যে কোন অপশানটা এখানে আছে যেটার উপরে সাউন্ডের স্পিড ডিপেন্ড করে না। সাউন্ডের স্পিড দেখো টেম্পারেচার অ্যান্ড মিডিয়ামের উপরে কিন্তু ডিপেন্ড করে, টাইপ অফ মিডিয়াম, কোন টাইপের মিডিয়াম তার উপরেও ডিপেন্ড করে, ফ্রিকোয়েন্সি অফ দ্য সাউন্ড ওয়েভের উপর কিন্তু ডিপেন্ড করে না, ডেন্সিটি অফ দ্য মিডিয়াম, ইয়েস ডেন্সিটির উপর ডিপেন্ড করবে। তো অপশান সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, হোয়াট কজেস অ্যান ইকো? ইকো কী কারণে তৈরি হয়? দেখো ইকো হচ্ছে প্রতিধ্বনি, রাইট। প্রতিধ্বনি শব্দের অবশ্যই, আলোর যেমন প্রতিফলন হয় শব্দেরও সেরকম প্রতিফলন হয়। সো প্রতিফলনের কারণেই কিন্তু ইকো সৃষ্টি হয়। সো রিফ্লেকশন অফ সাউন্ড ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট হ্যাপেন্স when electric current passes through a solution? What happen when an electric current passes through a solution? ইলেকট্রিক কারেন্ট যখন একটা সলিউশনের থ্রু দিয়ে পাস করে, ঠিক আছে, কোনো একটা সলিউশনের থ্রু দিয়ে যখন ইলেকট্রিক কারেন্টটা যখন পাস করানো হয়, তখন তার মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশন হয়, ঠিক আছে, কেমিক্যাল রিয়াকশন হয়। নেক্সট কোশ্চেনে তোমরা বুঝতে পারবে এটা কী জিনিস। দেখো ইলেকট্রোলাইসিস, ঠিক আছে। দেখো হোয়াট ইজ ইলেকট্রোলাইসিস? ইলেকট্রোলাইসিস হচ্ছে অ্যাকচুয়ালি দ্য প্রসেস অফ ব্রেকিং ডাউন এ কম্পাউন্ড ইউজিং কারেন্ট, ঠিক আছে না। একটা ধরো কম্পাউন্ড আছে, কোনো একটা কম্পাউন্ড, সেই কম্পাউন্ডটার মধ্য দিয়ে কী হচ্ছে, এটা একটা কম্পাউন্ড, ঠিক আছে, সেই কম্পাউন্ডে কী হয়, ইউজিং ইলেকট্রিক কারেন্ট ইউজ করে যদি আমি সেটাকে কী করি, ব্রেকডাউন করি, সেটা মাল্টিপল কম্পাউন্ডে যদি আমি ব্রেকডাউন করে দিই, বা মানে সেটাকে যদি আমি, সেটা যদি ব্রেকডাউন হয়, ঠিক আছে,
তখন সেটাকে কি বলা হবে, সেই প্রসেসটাকে বলা হবে কি, এই পুরো প্রসেসটাকে বলা হবে কি ইলেকট্রোলাইসিস। ওকে, ইলেকট্রোলাইসিস বলা হবে। সো এই হচ্ছে আমাদের 25টা কোশ্চেন আজকের ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। আজ আমরা ডিসকাস করলাম 25টা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। আমরা আবার পরবর্তী ভিডিওতে আরও ইম্পর্টেন্ট 25টি কোশ্চেন নিয়ে আমরা ফিরে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আজকের মতো এটুকু।